আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 10, তবে ক্লাস 7 গণিত প্রভাব বইয়ের কোষে দেখি 10। এই ভিডিওতে আমরা আলোচনা করব 1 থেকে একদম সম্পূর্ণ এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করব। এখানে আমরা 5-এর অঙ্কগুলো কিন্তু করব না, 5 আর 7 করব না, 6 থেকে একদম 8, 1 থেকে একদম 8 অবধি 5 আর 7 বাদ যাবে। ক্লিয়ার? তাহলে কথা না বাড়ি আমরা স্টার্ট করি। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। 7 কোষে দেখি 10, 1 নাম্বার প্রশ্ন। মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তোমরা। নাম্বার 1 প্রশ্ন কি বলেছে? 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসাব করে দেখি প্রত্যেককে কত পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি, এটা আমাদের প্রশ্নে বলা আছে। তাহলে আমরা জানি যে 1 টাকা মানে হলো 100 পয়সা, আর 3 টাকা মানে কত পয়সা হবে? তাহলে 3 টাকা মানে হবে 300 পয়সা। তাহলে আমরা লিখলাম 3 টাকা সমান সমান 300 পয়সা। প্রত্যেককে পাবে, 7 জন মানুষ আছে, তাহলে 7 দিয়ে আমরা কি করব? 300কে ভাগ করব। তাহলে 7 দিয়ে 300কে ভাগ করলে 42.8571, মানে এই ভাগটা মিলবে না, অসীম, ডট ডট চলতে থাকবে, ওই জন্য ডট ডট দেওয়া আছে। আচ্ছা দেখো, তাহলে কত হলো? 42.85। এবার দেখো 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে পয়েন্টের পরে দুইটা সংখ্যা নিব 85, কিন্তু আমরা 85 নিব না, আমরা 86 নিব, 42.86। এবার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে 86, 42.86। এবার প্রশ্ন হলো তোমাদের যে 85 ছিল, 85 ছিল, আমরা 86 কেন নিলাম? দেখো এখানে পয়েন্টের পরে যদি 50 অথবা 5 অথবা 5-এর বেশি একটা সংখ্যার পরে থাকে, সেক্ষেত্রে আমরা 1 নাম্বার বেশি নিই। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে দেখো এখানে কত আছে? 85 আছে, 5 আছে। ক্লিয়ার? তা 5 অথবা যদি 5-এর জায়গায় 6 থাকতো তবু আমরা 86 নিতাম। 5 আছে বলে আমরা 1 ঘর নিলাম। যদি আবার 4 থাকতো যে 84, তাহলে কিন্তু আমরা আবার নিতাম না। তাহলে দেখো প্রত্যেককে পাবে 42.86 পয়সা করে। তাহলে কত পয়সা করে প্রত্যেককে পাবে? 42.86। টোটাল কয়জন পাবে? এবার টোটাল 7 জন এই টাকাটা পাবে, ওই জন্য আমরা একে 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করার ফলে 300.02 পয়সা হবে। তোমরা যদি রাফে গুণ করো তাহলে 300.02 পয়সা আসবে। বলে যে মোট টাকা 3 টাকার থেকে কত বেশি? তাহলে দেখো 3 টাকা মানে 300 পয়সা, আর ওরা প্রত্যেককে পাবে যে 300.02 পয়সা। তাহলে কি 300.02 মাইনাস 300, তাহলে 0.02 পয়সা বেশি পাবে। তারা প্রত্যেককে কত করে বেশি পাবে? 0.02 পয়সা করে প্রত্যেককে বেশি পাবে। তাহলে 10-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। 10-এর 2 কোষে দেখি 10-এর 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। কত টাকা? 22 টাকা। কতজন? 7 জন ছেলে 7 জন মেয়ে, মানে টোটাল 15 জন। 8 আর 7-এ 15 জন, 8 জন ছেলে 7 জন মেয়ে, মানে 15 জন ছাত্রর মধ্যে, ছেলে মেয়ের মধ্যে 22 টাকা আমরা সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেককে প্রায় কত পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। এবার 22 টাকা, 1 টাকা মানে আমরা জানি 100 পয়সা, 22 টাকা মানে কত হবে? 2200 পয়সা। ক্লিয়ার? আচ্ছা, এবার ছেলে মেয়ে মোট কত হবে? যে 7 আর 8-এ কত হয়? 15। তাহলে আমরা সমাধানে লিখলাম 22 টাকা সমান সমান 2200 পয়সা। মোট ছেলে এবং মেয়ের সংখ্যা 15 জন, সেক্ষেত্রে 8 জন ছেলে আর 7 জন মেয়ে, যোগ করলে হয় 15 জন। তাহলে কি 2200 পয়সাকে আমরা 15 দিয়ে ভাগ করব। তাহলে 2200 পয়সাকে 15 দিয়ে ভাগ করলে 146.66 এটা আসবে। তোমরা যদি 2200-কে 15 দিয়ে ভাগ করো, এই মানটাই আসবে। ক্লিয়ার? তাহলে দেখো 146.67, দেখো 6 আছে, তারপরে 5-এর বেশি আছে। এর আগের অঙ্কটাতে আমরা বললাম যদি পয়েন্টের একটা সংখ্যার পরের সংখ্যাটা যদি 5 অথবা 5-এর বেশি থাকে, সেক্ষেত্রে আমরা 1 নাম্বার বেশি ধরি। তাহলে 66 আছে, আমরা কত ধরবো? 67। তাহলে 146.67
প্রত্যেকে প্রায় 146.67 করে পাবে। এবার 8 জন ছেলে মোট টাকা পাবে, 8 দিয়ে গুণ করব, গুণ করার পরে আমার দাঁড়ালো 1173.36 এটাকে আমরা টাকায় যদি কনভার্ট করি তাহলে কি করতে হবে আমাদের 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ করলে আমাদের দাঁড়াবে 11.73 টাকা। তোমরা রাখে যদি ভাগ করো তাহলে এটাই হবে। পয়সা থেকে টাকায় কনভার্ট করতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। একইভাবে 7 জন মেয়ে মোট টাকা পাবে, তাহলে 7 জন মেয়ে মোট টাকা পাবে, আমরা কি করব 7 দিয়ে গুণ করব, যেটা প্রত্যেককে পেত সেটার সঙ্গে আমরা 7 দিয়ে গুণ করলাম, 1026.69 তাহলে কত টাকা, যদি 100 দিয়ে ভাগ করি 10.27 টাকা। তাহলে দেখো এবার 7 জন ছেলে ও 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট পেল, তাহলে প্রথমটা যেটা পেয়েছে যে 11.73, দ্বিতীয় পেল কত যে 10.27, দুটাই আমরা যোগ করব, দুটাই যোগ করে হয় 22 টাকা। তাহলে এই টাকা 22 টাকার সমান, কোনো কম বা কোনো বেশি কিন্তু এরা পেল না। তাহলে আমাদের উত্তর হলো এই টাকা কত টাকার সমান, 22 টাকার সমান। কষে দেখি দইয়ের 2 নাম্বার প্রশ্নের সমাধান হলো। আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 3 নাম্বার প্রশ্ন, আলো 1 সেকেন্ডে যায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,86,000 মাইল। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আবার 1 মাইল ইকুয়াল টু 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। সমাধান, 1 মাইল, 1 মাইল মানে আমরা জানি যে 1 মাইল মানে বইতে দেওয়া আছে 1.6093 কিমি। আচ্ছা, এবার কত মাইল দেওয়া আছে, 1,86,000 মাইল। তাহলে 1,86,000 মাইল ইকুয়াল টু কত কিমি হবে, তাহলে আমরা কি করব, এটার সঙ্গে এটা গুণ করব, গুণ করে আমাদের দাঁড়ালো যে 2993298 কিমি। এটা আমাদের হলো কিমি দাঁড়ালো। আমরা এখানে কত আছে, 8 আছে, 50-এর বেশি আছে বলে আমরা 30 ধরে নিলাম, মানে হলো একক 29 আছে কি না, 0.8 আছে, 30 ধরে নিলাম। তাহলে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,99,330 কিমি। উত্তর আমাদের হয়ে গেল 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন কি বলেছে, 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। সমাধান, 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো কত, 1। এর আসন্ন মান কত হলো 1। কেমন করে দেখো, 9 আর 9 এর পর 97 আছে, এক ঘর বেশি নেব, 98 মানে হলো কত হবে 99। 7 আছে কি 99 পর 7 আছে, 5-এর থেকে এক ঘর বেশি আছে বলে 100। 100 মানে কত 1। আর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমাদের দাঁড়ালো 1। 4 নম্বর প্রশ্ন হলো, কষে দেখি 10-এর। এবার আমরা 5-এর রোমান হরফের 1-এর প্রশ্ন করব। এটা যে 3 দেওয়া আছে, 3 হবে না, এখানে 5 হবে। 5-এর রোমান হরফের 1, তোমরা এখানে 5 লিখে নাও। নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। প্রথমে কত দেওয়া আছে, রোমান হরফের 1, 22/7। তাহলে 22-কে আমরা 7 দিয়ে ভাগ করব। 22-কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের দাঁড়াবে 3.14285। দেখো আমি ভাগ করেছি, ভাগ করার পর আমাদের এটা দাঁড়াবে। এটা কিন্তু মিলবে না, এটা কিন্তু অসীম। পয়েন্টের পরে 2টা সংখ্যা নিব, তাহলে ভাগ করে কত হলো যে আমাদের 3.14285। তাহলে এটা যদি উত্তর লিখতে হয় তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 3.14, মানে পয়েন্টের পরে 2টা সংখ্যা। 3 দশমিক মানে পয়েন্টের পরে 3টা সংখ্যা। 4 দশমিক মানে পয়েন্টের এই পয়েন্টের পরে 4টা সংখ্যা। তাহলে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 3.143। 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 3.1429। তাহলে 5-এর রোমান হরফের 1 নাম্বার প্রশ্ন আমরা করলাম। এবার 5-এর রোমান হরফের 2, 5-এর রোমান হরফের 2 নাম্বার প্রশ্নের সমাধান করছি। কি আছে, 3/14। ক্লিয়ার? তাহলে এটা কি করব, 3-কে 14 দিয়ে ভাগ করব। দেখো 14 আছে 14, 3
30 শুধুমাত্র 14 থেকে ছোট সংখ্যা হয়, ওই জন্য আমরা এখানে পয়েন্ট দিব, দেওয়ার আগে একটা শূন্য নিলাম। আমরা প্রথমে পয়েন্টের আগে শূন্য বসাতে হয় বলে আমরা শূন্য বসালাম। এবার লক্ষ্য করো যে 14 দুগুণে কত হয় 28। একইভাবে যেভাবে আমরা নর্মালে ভাগ করি সেভাবে ভাগ করলাম। ভাগ কিন্তু এটা মিলবে না, এর আগেরটাও মিলবে না, প্রতি ক্ষেত্রে ভাগ কিন্তু এটা কিন্তু মিলবে না। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো 0.21428। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি আমাদের বলতে হয় তাহলে আমাদের প্রথমে দাঁড়াবে 0.21। এই যে দেখো পয়েন্টের পরে দুইটা সংখ্যা 0.21। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 0.214, আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 0.2143। এটা আমরা কত নাম্বার 5-এর 2 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। 3 নম্বরকে 1/5 মানে 1কে 1কে 5 দিয়ে ভাগ করবো, আগের মতোই পয়েন্ট নিব, ওই জন্য কত আসলো 0 আসলো, 2 দিয়ে ভাগ করবো, 5 দুগুণে 10। ক্লিয়ার? তাহলে দেখো 0.2 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি আমরা করতে হয়, পয়েন্টের পরে যেহেতু একটাই সংখ্যা আছে এখানে 2 আর এখানে কিন্তু কিছু নেই, সেক্ষেত্রে আমরা একটা শূন্য ধরে নেব। ক্লিয়ার? তাহলে কি 0.20 3 দশমিক স্থান পর্যন্ত তাহলে 2টা 0 ধরবো, আর 4 দশমিক মানে 3টা 0 ধরবো। ক্লিয়ার? দেখো পয়েন্টের পরে 4টা সংখ্যা হয়ে গেল। তাহলে 5-এর 3 নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 4 নাম্বার 5-এর রোমান হরফে 4 নাম্বার প্রশ্নের সমাধান করছি। কি আছে 47/57। তাহলে 47কে 57 দিয়ে ভাগ করব, যেহেতু ছোট সংখ্যা হচ্ছে 47 ভাগ যাবে না, ওই জন্য আমরা পয়েন্ট নিলাম, পয়েন্টের জন্য একটা কি 0 আসলো। তাহলে দেখো 8 বাদ দিলাম, 8 বাদ দিলে 456 ভাগ করলাম, যেভাবে নর্মালে ভাগ করি এখান থেকে একদম এই অবধি দাঁড়ালো। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো 0.82। আবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 825। 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 4টা সংখ্যা, পয়েন্টের পরে 4টা সংখ্যা, তাহলে 82 46। ক্লিয়ার? তাহলে এটা কত নাম্বার 4 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এর আগের অঙ্কগুলো আমরা 6-এর করলাম, ওটা কিন্তু 6-এর রোমান হরফের 1 2 3 4, আমি 5 বলে দিয়েছি, ভুল হয়েছে, ওটা 6 হবে। 5-এর অঙ্ক আমরা করিনি। এবার 7-এর অঙ্ক আমরা করব না, এখানে 8-এর রোমান হরফের 1 অঙ্ক করব। ক্লিয়ার? আচ্ছা 8-এর রোমান হরফের 1 প্রশ্ন কি দেওয়া আছে, 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি। ক্লিয়ার? এটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে দেখো যে 11টা 9 মিনিট 40 সেকেন্ড, তা 9 মিনিট 40 সেকেন্ড এই সবটাকে যদি আমি এখানে মিনিটে কনভার্ট করি তাহলে সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? তবে তো মিনিটে পরিবর্তন হবে। তাহলে 9 প্লাস 40 কি সেকেন্ড ছিল, 60 দিয়ে ভাগ করলাম, তাহলে 2/, হলো 3, কাটাকাটি করলাম, 20 দুগুণী হলো 40 আর 3 20 হলো 60, 2/3। তাহলে লসাগু 3 3 9 27 আর 2 29/3। তাহলে 29কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের দাঁড়াবে 9.666 মিনিট। তাহলে এটাকে আমরা 10 ধরব। এটা কত মিনিট? 10 মিনিট। তাহলে আসন্ন মানে যদি বলতে হয় তাহলে কত হবে, 11টা 9 মিনিট 40 সেকেন্ড মানে 11টা 10 মিনিট। তাহলে 8-এর রোমান হরফের 1 প্রশ্ন হলো। এবার 8-এর রোমান হরফের 2 কি লেখা আছে, জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি। তাহলে 99.99 টাকা মানে কত, 100 টাকাই এটাকে আমরা ধরবো। তাহলে 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম আমরা ধরবো 100 টাকা, মানে 8-এর রোমান হরফের 2 হলো। এবার রোমান হরফের 3, 8-এর রোমান হরফের 3 প্রশ্ন কি লেখা আছে, একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি, একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত লিখি। সমাধান 1.59 সেমি মানে এটাকে 60 ধরবো, মানে 1.6, তাহলে কি আসন্ন মানে 1.6 সেমি। তাহলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য আমরা বলতে পারি 1.6 সেমি। এবার 4 নাম্বার ক্লাস 7-এ কোষে দেখি 10-এর লাস্টের অঙ্ক, এটা করাচ্ছি কিন্তু আমি। কি আছে, মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেন তা লিখি।
আচ্ছা 102 গ্রাম মানে 100 গ্রাম, স্বাভাবিকভাবে 2 গ্রাম বেশি ধরে, তাহলে দোকানদার আসন্ন মানে 100 গ্রাম জিনিসের দাম নেন। তাহলে 102 হয়েছে মানে 2 বেশি, ওটাকে ধরতে হয় না, তাহলে 100 গ্রাম জিনিসের দাম নেন। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 7-এর কোষে দেখি 10 এর সম্পূর্ণ অধ্যায়ের সমাধান করলাম। এর পরের অঙ্ক তোমরা পরের পার্টে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।